ডেবরায় নজর রাখবো। তৃণমূল নেতাকে শোকজ, টাকা নেওয়ার যে ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভাইরাল ভিডিও প্রকাশ বাম বিজেপির তরফ থেকে। আর অভিযুক্ত রাধামোহনপুরের তৃণমূল অঞ্চল সভাপতি ভিডিও নিয়ে জবাব চায় দল। আরো ডিটেল দিগ্বিজয় জানাতে পারবে। দিগ্বিজয়, ঘুষ নেওয়ার অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে এবং এবার দলের তরফ থেকেও শোকজ করা হলো। দেখো সোনিয়া, এই নিয়ে ডেবরার রাধামোহনপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনোদ বিহারীদের যে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল করেছিল বিরোধীরা, সিপিএম এবং বিজেপি, সেই নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা ছিল এবং এর মধ্যেই কিন্তু বিনোদ বিহারীদেরকে দল থেকে শোকজ করে জানতে চাওয়া হলো যে ওই দিনের যে টাকা নেওয়ার ভিডিও যেটা ভাইরাল করেছে বিরোধীরা, সেই ঘটনা কতটা সত্যতা রয়েছে বা আদতে সেই ঘটনা কি। পুরো বিস্তারিত রিপোর্ট কিন্তু 3 দিনের মধ্যে চাওয়া হয়েছে দলের পক্ষ থেকে। এই নিয়ে এই প্রথম যে অঞ্চল সভাপতি তিনি আমাদের সঙ্গে কথা বললেন, তিনি জানিয়েছেন যে দল তাকে শোকজ করেছে এবং তার যা যথাযথ উত্তর সেটা তিনি দিয়েছেন। তিনি আরো জানিয়েছেন ওই দিন গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা ছিল, সেই সময় ডাল কাটার জন্য কয়েকজন লোক ত্রিপুরা থেকে এসেছিল এবং ডাল কাটার জন্য যে অঞ্চলে ডোনেশন দিতে হয় গ্রাম পঞ্চায়েতে, সেই টাকাটি ওনার হাতে দিয়েছেন এবং সেই টাকা গুনে তিনি গ্রাম পঞ্চায়েতে দিয়েছেন এবং এটি একটি সিপিএম এর পঞ্চায়েতের মদতে হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। আদতে ওনাকে যে শোকজ করা হয়েছে, সর্বোপরি তিনি 3 দিনের মধ্যে তার উত্তর দলকে জানিয়ে দিয়েছেন। বেশ দিগ্বিজয়, রাধামোহনপুরের তৃণমূল অঞ্চল সভাপতি তিনি বলছেন তিনি জবাব দিয়েছেন, যে শোকজ করা হয়েছিল দলের তরফ থেকে তার জবাব তিনি দিয়েছেন। তবে ঘুষ নেওয়ার যে অভিযোগ তা অস্বীকার নেতার। ব্লক সভাপতি জানতে চেয়েছে, আমি তার যথাযথ উত্তরও দিয়েছি। যে ডিউ টাইম ছিল 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছিল, আমি 3 দিনের মধ্যে উত্তর পৌঁছে দিয়েছি। 3টি ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, গাছের ওই এগুলো খাঁচিগুলা কিনতে এসছে। গ্রাম পঞ্চায়েত বলছে ঠিক আছে তোমরাও তো নিয়ে গিয়ে ব্যবসা পাতি করো, তাহলে গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্টের জন্য কিছু পয়সা তোমাদেরকে দিতে হবে। তখন ওরা একটা অঙ্ক বলে, সেই জায়গায় আমিও একটু বার্গেনিং করে ওদেরকে বলি যে ঠিক আছে তোমরা একটু পয়সা করি দিয়ে, তখন 10,000 টাকা এটা ফয়সালা হয়। ওরা একটি ছেলে মানিব্যাগ থেকে টাকা বের করে আমার হাতে দিয়ে, কাকু টাকাটা তাহলে স্যারকে আপনি দিন। সিপিএম এর মততেই হতে পারে এবং সিপিএম একটা চক্রান্ত করে আমার বিরুদ্ধে, স্বচ্ছ ভাবমূর্তির বিরুদ্ধে একটা কালিমা লেপন করবার জন্য এটা করে গেল। বানারহাটে বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আইসিডিএস কেন্দ্রে নেই বিদ্যুৎ, পানীয় জল পর্যন্ত। ক্লাসরুমের বেহাল দশা, ছবিটা দেখুন। না আছে দরজা, না আছে জানলা, চির ধরেছে দেওয়ালে, ছাদে, ভয়ানক অবস্থা। আর বেহাল এই ক্লাসরুমে মেঝেতে বসে পড়াশোনার কিরকম জায়গায় রান্না হয় দেখুন। অস্বাস্থ্যকর পরিবেশ, জীবনের ঝুঁকি নিয়েই লেখাপড়া শিশুদের। সাধারণ মানুষরা, স্থানীয়রা তারা কি বলছেন দেখুন। অনেক খারাপ আছে অবস্থা। কিভাবে হয়েছে এমনটা? হাতি করছে। কতদিন হয়েছে তাও? 2 বছর হয়ে গেছে। তাও ঠিক হয়নি? না। কি কি সমস্যা আছে এখানে? আরো জলের সমস্যা আছে, দরজায় অনেক কিছু আছে। বিদ্যুৎ আছে? বিদ্যুৎও নেই। তো কি এইভাবেই চলছে? হ্যাঁ, কি চান আপনারা? সবটা ঠিক হয়ে যায়। ভালো চান? এর আগে জানিয়েছিলেন ভালো করার জন্য আপনারা? হ্যাঁ, জানিয়েছিলাম। তা কতদিন আগে জানিয়েছেন? 1 বছর হয়ে গেছে। তারপরেও কি কেউ এসেছিল পরিদর্শন করতে? না, এসেছিল কিন্তু ফটো নিয়ে যায় আর কি করে কাজ হয়নি। না। রকি রয়েছে, আরো বিস্তারিত রকির কাছ থেকেই জানবো। রকি, যা শুনলাম তাতে 2022-এ হাতির হানা আর তাতেই তছনছ হয়ে যায় এই আইসিডিএস সেন্টার। শিক্ষকরাও অভিযোগ করছেন 2.5 বছর হয়ে গেছে, তারপরেও ঠিক করা যায়নি প্রশাসনের তরফ থেকে। কেন হুঁশ নেই ব্লক প্রশাসনের? কি কারণে এতগুলো বছরেও ঠিক হলো না? দেখো, বেহাল আইসিডিএস সেন্টার অবস্থা, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু শিশুদের পঠন পাঠনের ব্যবস্থা চলছে। সেখানে নেই বিদ্যুৎ, নেই পানীয় জলের ব্যবস্থা, নেই দরজা জানলা, এমনকি চির ধরেছে দেওয়ালেও, এবং মেঝেতে বসেই কিন্তু শিশুদের পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছে। পানীয় জলের সমস্যা এতটাই রয়েছে যে অন্যের বাড়ি থেকে পানীয় জল নিয়ে এসে সেখানে রান্না করা হয়। এমনকি দীর্ঘদিন ধরে, প্রায় 2 বছরের উপর সময় ধরে কিন্তু এই বেহাল অবস্থায় রয়েছে। এবং তেলিপাড়া চা বাগানের অন্তর্গত 510 নম্বর এই সেন্টারটি। অভিযোগ রয়েছে যে বেশ কিছুদিন আগেই হাতির হামলায় এই আইসিডিএস সেন্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং দরজা জানলা সমস্তটাই ভেঙে যায়, যার ফলে কিন্তু হাতির হামলায় চির ধরেছিল দেওয়ালে। সেখানে কিন্তু প্রশাসনের কাছে বারবার দরবার করা হয়েছে এবং সংশ্লিষ্ট আধিকারিকদেরকেও জানানো হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোন রকম পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে এলাকার বাসিন্দাদের যে একবার এসেছিল, ছবি তুলে নিয়ে গেছিল বেশ কিছুদিন আগে, কিন্তু আজ পর্যন্ত হাল ফেরেনি সেই আইসিডিএস সেন্টারে। তারা দাবি জানিয়েছে অবিলম্বে যেন এই আইসিডিএস সেন্টারের
আগের হাল ফিরিয়ে নিয়ে আসা হয়। বেশ রকি, এই ঘটনা বেশ। প্রসঙ্গে এই সেন্টারের এই অবস্থা কেন? হাতি ভাঙছে সেই জন্য এরকম আছে। ও কতদিন হয়েছে? 2022 সালের জুলাই মাসে, আড়াই বছর হয়ে গেছে। রাতের বেলা কি দরজা জানলা এভাবেই খোলা থাকে? এইরকমই খোলা থাকে। আধিকারিকদের জানিয়েছেন? সিডিপিও সাহেব আধিকারিক সবাইকে জানিয়েছি, কতদিন আগে জানিয়েছেন? যেদিন ভাঙছে সেই দিনই জানিয়েছি। তারা দেখাশোনা করতে আসলো, দেখভাল করতে, কেউ আসেনি, পরিদর্শনে কেউ আসেনি? কেউ আসেনি। আমরা অলরেডি একটা এস্টিমেট করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি। এই ব্যাপারে ফান্ড এলে আমাদের সেই কাজটা আমরা করতে পারবো। এবার একটা ছবি দেখাবো। কাঠের সেতু, সেই সেতু ভেঙে গেছে আর তাতে ভোগান্তির শেষ নেই। ভসরা খাল, হ্যাঁ, দাসপুরে ভসরা খালের উপর সেতু ভেঙে যাওয়ায় নিজেদের উদ্যোগেই সাঁকো তৈরি করছেন স্থানীয়রা। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, কারণ যখন কোনোভাবেই প্রশাসনের তরফ থেকে সহায়তা পাওয়া গেল না, তখন নিজেদের উদ্যোগেই এই বাঁশের সাঁকো। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, প্রশাসনের তরফ থেকে কেন সেতু তৈরি করা গেল না এতগুলো দিনেও? দেখো, প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে ওখানে ওই যে কাঠের সেতু ভেঙে গিয়েছিল সেই সেতু মেরামত নয়, একবারে নতুন সেতু বানানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু অপেক্ষা করতে পারছিলেন না, কারণ তারা খুবই সমস্যার মধ্যে পড়েছিলেন, যার ফলে তারা কিন্তু 10 দিনের মাথায় নিজেরাই বাঁশ সংগ্রহ করে নিজেরাই হাত লাগিয়ে কিন্তু বাঁশের যে সাঁকো, সেই বাঁশের তৈরি সাঁকো তারা তৈরি করেছেন এবং সেই দিয়ে যাতায়াত শুরু হয়েছে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের পাইকান বোয়ালিয়ার যে ভসরা খাল, সেই ভসরা খালের উপরে এই বাঁশের সাঁকো তৈরি হয়েছে। এই সাঁকো দিয়ে মূলত 10 থেকে 15টি গ্রামের মানুষ পারাপার করেন। শুধু তাই নয়, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের একাধিক গ্রামের মানুষ যাতায়াত করেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ওই জায়গায় কিন্তু পাকাপোক্ত কাঠের সেতু নির্মাণ করে দেওয়া হবে। বেশ। বাঁকুড়ার জয়পুর, সেখানে হাতির তাণ্ডব, এক দুটো হাতি নয়, 53টি হাতির তাণ্ডব। হ্যাঁ, হাতির তাণ্ডবে জয়পুরের আঙারিয়ায় পর পর বাড়ি ভেঙে গেছে। অল্পের জন্য বাসিন্দারা রক্ষা পেয়েছেন। ভিডিওতে সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পর পর বাড়ি ভেঙেছে এবং বাসিন্দারা অল্পের জন্য রক্ষা পেয়েছে। দাতালদের দাপাদাপি, আর তাতেই বিঘার পর বিঘা জমির ফসল পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আলু চাষে প্রবল ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সোমবার রাতেই বাঁকুড়ার বিষ্ণুপুরের জঙ্গল হয়ে জয়পুরে হাতির দল ঢোকে, আর দুদিন ধরে জঙ্গল লাগোয়া গ্রামেই হাতির দল। বন দপ্তরের উদাসীনতাকে দোষারোপ করছেন স্থানীয়রা। হাতির দাপাদাপিতে ক্ষয়ক্ষতি। আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, 53টি হাতির তাণ্ডব, এভাবে বন দপ্তর কি করছে, কি ব্যবস্থা নেওয়া হলো? এ তো বাসিন্দারা রীতিমতো আতঙ্কে। একেবারে দেখো, আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন, কারণ 53টি হাতি জঙ্গল থেকে যদি লোকালয়ে চলে আসে, গ্রামের ভেতরে ঢুকে যায়, কতটা আতঙ্ক পরিবেশ তৈরি হতে পারে সেটা তুমি বুঝতেই পারছো। এলাকার মানুষ যেমনটা বলছে যে বন দপ্তরের গাফিলতি রয়েছে, কারণ হাতি নিয়ন্ত্রণ করতে পারছে না তারা। কারণ কেন বারংবার হাতি লোকালয়ে চলে আসবে? এখন ভরা ফসল রয়েছে মাঠে, আলু চাষ করেছে, বিভিন্ন সবজি রয়েছে, রবি শস্য চাষ করেছে এলাকার কৃষকরা। সেই কৃষি জমিতে রীতিমতো রাতভর তাণ্ডব লীলা চালাচ্ছে, বিঘার পর বিঘা আলু জমি নষ্ট করে দিয়েছে। শুধু আলু জমি নষ্ট করে খামতি রয়েছে তাই নয়, গত রাতে এলাকার 2টি বাড়ি ভেঙে দিয়েছে। সেই বাড়ির ভেতরে ছোট ছোট শিশুদের নিয়ে পরিবারের লোকজন ছিল। যখন 50 থেকে 53টি হাতি উঠানের চারিদিকে দাঁড়িয়ে ছিল, তখন রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। অবশ্যই নজর থাকবে। বেশ, প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়? আমরা আমাদের যে বর্ডার, সেই বর্ডারে আমরা যথেষ্ট সতর্কভাবেই ছিলাম, কিন্তু ভোর রাতে সেই হাতির দলটা 3-4টা ভাগে ভাগ হয়ে আমাদের এখন এখানে চলে এসছে। সেই সময়টা ওরা কিছু জমির উপর দিকে এসেছে, ক্ষয়ক্ষতি করেছে, অবশ্যই করেছে। আর একটা বাড়ির একটা কানা কিছুটা ভেঙে দিয়েছে, সেটা আমি খবর পেয়েছি, তবে আমি কিন্তু তদন্ত করে এখনো দেখিনি। তো ওটা দেখে আমাদের যা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নেবো।